আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাংলাদেশের সকল প্রাণপ্রিয় জনগণ সবার উদ্দেশ্যে আমার এই ভিডিও। আগামীতে আমরা জামাত ইসলামের ক্ষমতা দেখতাম চাই না নি? সবার উদ্দেশ্য ঠিক আছে না নি? জামাত ইসলামের ক্ষমতা দেখতাম চাই। কারণ জামাত ইসলামই পারবো দেশে সুন্দরভাবে গঠন করতো, আর কেউ পারতো না। আর কারো উপরে ভরসা করা যায় না। কারণ আমি আপনার ব্যাখ্যা দিয়ে বুঝাই। কারণ জামাত ইসলামের আছে নিজস্ব প্রতিষ্ঠান, আর কোনো দলের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই। কারণ যারা নিজস্ব প্রতিষ্ঠান নাই এরা একমাত্র রাজনীতিতে পুঁজি করে, আর যারা নিজস্ব প্রতিষ্ঠান আছে এরা দেশের লাগে কিছু করতে পারবো, কারণ এরা রাজনীতিতে পুঁজি করে খাইতো নাই। আর প্রত্যেকটা দলে দেখো রাজনীতিরে পুঁজি করে খায়, কিন্তু জামাত ইসলামের রাজনীতিরে পুঁজি করে খায় না। কারণ তারা নিজস্ব প্রতিষ্ঠান আছে, নিজস্ব চাকরি করার ব্যবস্থা আছে, আর কোনো দলের নাই, একমাত্র জামাত ইসলামের এইটা আছে। আর দ্বিতীয় হইলো জামাত ইসলামের আছে টেকনিক্যাল জ্ঞান, জামাত ইসলামের আছে হসপিটাল, জামাত ইসলামের আছে মাদ্রাসা, বড় বড় ইসলামিক কলার কল আছে জামাত ইসলামের মধ্যে। কারণ জামাত ইসলামী এমন একটা রাজনৈতিক দল যে সব দিকে তারা বেটার। আর কোন দলের মাঝে এমন কোনো কিতা নাই, একমাত্র জামাত ইসলামের মধ্যেই আছে। তাই জামাত ইসলামের যদি আগামীতে আমরা ভোট দিয়ে আনি, তাহলে আমাদের দেশের সব দিকে উন্নত হইব ও কল্যাণ হইব, আমরা সব দিকে ভালো হইব। কারণ কোন দলেরই আমরা সব দলে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, সব দল আমরা দেখেছি, দেখার বাকি রয়েছে জামাত ইসলাম। তাই আমরা আগামীতে জামাত ইসলামের ক্ষমতা দেখতাম চাই না নি? তুই দেখতাম চাই ভাইয়েরা, আপনারা আগামীতে আপনার মূল্যবান ভোট দিয়া জামাত ইসলামের ক্ষমতা টানবা ইনশাআল্লাহ। জামাত ইসলামী দেখেন দেশের জন্য কি করে, যদি করতে পারে না তখন আমারে বইলেন। একমাত্র জামাত ইসলামী একটা দল যে দেশের লাগি ভালো কিছু বয়ে নিয়ে আইতে পারবো। তাই আগামীতে আর কোনো নাই উপদেশ, জামাত ইসলামের বাংলাদেশ। ওকে, আসসালামু আলাইকুম।